স্টার তো সে তো অলরেডি হয়ে গেছে, আর কাজের দরকার নেই, তার প্রতিভা দেখানোর কোনো প্রয়োজন আর নেই। সো দেখানোর প্রয়োজন কাদের আছে? তিনি আর কত বছর কাজ করবেন? অলরেডি তো এজ 50-র কাছাকাছি হয়ে গেছে। সো আর কত বছর ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে পারবেন বা ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারবেন? অবশ্যই নতুন মুখের প্রয়োজন আছে। সবাই যদি তাকে নিয়ে টানাহেচড়া করে, সো এটা তো সবাই যদি এখন সাকিব খানকে ছাড়া কাজ না করতে চায়, তাহলে আগামী 2 বছর পর কাকে নিয়ে কাজ করবে? আগামী 2 বছর পর কে কাজ করবে? এখন থেকেই তো প্রিপারেশন নিতে হবে যে নতুন ফেস আসুক, নতুন আর্টিস্ট তৈরি হোক, তাই না? সো আমার এই জন্যই আমার যেটা টার্গেট, নতুন হিরো তৈরি হোক। ইন্ডাস্ট্রি হাল ধরতে হলে নতুন আর্টিস্টের দরকার আছে। আমার ফিল্মে ম্যাক্সিমাম নতুন আর্টিস্ট ছিল, পুরনো আর্টিস্ট নতুন আর্টিস্ট মিলিয়েই ছিল। আমি নন ফেস খুঁজিনি, কিন্তু তার কারণ আমি চাই আমাদের শিল্পাঙ্গনে যারা বেকার আছে তারা কাজের সুযোগ পাক, তারা কাজ করুক, এবং আমাকে দেখে আরো 5 জন যেন লগ্নি করতে সাহস পায়। আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি কোটি টাকা ইনভেস্ট করতে পারি, তাহলে যারা ব্যবসায়ী আছে, যারা আমাদের প্রযোজক সমিতিতে আছেন, তারা কেন প্রতি বছর 1-2টা মুভি বানাতে পারবে না? সো আমি এই টার্গেটেই আছি যে আমাকে দেখে আরো 5 জন আসে। দেখুন, আমি একজন স্টারের সাথে কাজ করলাম, একজন মেগাস্টারের সাথে কাজ করে আমি রীতিমতো আমি মেগাস্টার হয়ে গেলাম। তো আসলে আমার যোগ্যতাটা কি? আমি তো আমার যোগ্যতাতে ওখানে যেতে পারলাম। আর যারা তাদের নিজের যোগ্যতায় ওখানে যেতে পারবে না, তারা তো ওই জায়গাটার ভ্যালুও বুঝবে। সো রাতারাতি, এজন্যই তো রাতারাতি যেমন হিরোইন তৈরি হচ্ছে, রাতারাতি তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। একজন শাবানা ম্যাডাম, একজন ববিতা ম্যাডাম, একজন শাবনুর ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, এইভাবে তো তৈরি হয় না, একদিনে তৈরি হয় না, যার কারণে তারা আজও কিংবদন্তি হিসেবেই আছেন। সো কিংবদন্তি হতে গেলে আপনাকে অবশ্যই সিঁড়ি বেয়ে উঠতে হবে।